তাহলে আজকে 29 ডে 29 আর কয়দিন আছে এই তো আমাদের অ্যাড প্রোডাক্ট একটা মেনু দরকার আমাদের তাই না এখানে কি করব আমরা একটা মেনু নিচ্ছি অ্যাড প্রোডাক্ট আমরা বলে দিচ্ছি অ্যাড প্রোডাক্ট আমরা আজকে প্রোডাক্ট অ্যাড করব ঠিক আছে দেখি মেনু লোড হয়েছে কিনা আমরা ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে তো চেঞ্জ করতে পারি না জি ব্যাকএন্ড থেকে হ্যাঁ ফ্রন্ট এন্ডকে চেঞ্জ করব কিন্তু তার জন্য আমাদেরকে চেঞ্জ করার প্যানেলটা তৈরি করে নিতে হবে অ্যাড প্রোডাক্ট যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব তখন আমাদের একটা ফর্ম লোড হওয়া লাগবে যেখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব ডেটাবেসে কানেকশন হবে হ্যাঁ আগে আমরা ফর্মটা লোড করি যেহেতু আমাদের অ্যাড ক্যাটাগরি একটা ফর্ম আছে আপাতত আমি এটা দিয়েই কাজ সারছি ঠিক আছে rename add product form so আমরা এখানে বলেছি যে add product একটা URL আসবে আমরা সেই অনুযায়ী রাউটসটা ক্রিয়েট করে দেব add products route এটা কই যাবে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে ফাংশন add product আর কিছু লাগবে এটার সাথে প্যারামিটার লাগবে না ফার্স্ট টাইম লোড করছি প্যারামিটারের কোনো দরকার নেই তাহলে আমাদের যে প্রোডাক্টস যে কন্ট্রোলার আছে এখানে আমরা আরেকটা ফাংশন নেব add product এখানে আমরা ভিউ পেজটা লোড করব রাইট তাহলে ডলার ডাটা অ্যাডমিন মেইন কন্টেন্ট ইকুয়াল this load view কোন পেজটা admin/admin pages স্ল্যাশ আমরা নতুন যে পেজটা নিয়েছি সেই পেজটার নাম কি দিয়েছি add product form add product form যেহেতু পেজটা ফার্স্ট টাইম লোড হচ্ছে আমরা কোনো প্যারামিটার দিচ্ছি না সো প্যারামিটার ব্ল্যাঙ্ক তারপরে পেজটা আমরা রিটার্ন করে নেব কারণ এটা আমরা মাস্টারে লোড করব হ্যাঁ ট্রু এখন আমরা কি করব পেজটা লোড করব ডলার দিস লোড ভিউ admin/admin master কমা ডাটা আমরা দেখি পেজটা আমাদের ঠিকঠাক লোড হয় কিনা অ্যাডমিন মেইন কন্টেন্ট তো এটা ইনডেক্স এই ইনডেক্সটা তো মাস্টারে প্রিন্ট হবে এটা তো আছেই করাই আছে এটা তো যখন মাস্টারিং ফার্স্ট টাইম করা হয়েছে তখনই করা আছে
দেখি অ্যাড প্রোডাক্ট ফর্মটা আসছে, আমরা এখন ফর্মটার ডিজাইনটাতে চেঞ্জ আনতে হবে, তাই না? কারণ এটা তো আর আমরা ক্যাটাগরি অ্যাড করব না। যাই অ্যাড প্রোডাক্ট ফর্ম, ভালো লাগছে না, তো যাব এখানে সেভ প্রোডাক্ট, যদিও আমরা এই রাউর নামে কোনো ফাংশন করিনি, লিখে রাখলাম। আমরা কন্ট্রোলারে সেভ প্রোডাক্ট নামে একটা ফাংশন নেব, সেই ফাংশনের থ্রুতে প্রোডাক্টটা সেভ করব। হ্যাঁ, ঠিক আছে। এখন আজকে যেহেতু আমরা প্রোডাক্ট সেভ করব, আমাদের ফর্মে চেঞ্জ আসবে কিছু, আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যেখানে যেখানে ইরর থ্রো করবে তার উপর বেস করে চেঞ্জ করব, ঠিক আছে? আমাদের এখানে লাগবে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, তার সাথে নেমটাও চেঞ্জ হয়ে যাবে ইনপুট ফিল্ডের, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, হচ্ছে প্রোডাক্ট লং ডেসক্রিপশন, তারপরে আমাদের বাটন আছে। এর আগে আমাদের আরো কিছু জিনিস দরকার, যেমন আমাদের প্রোডাক্টের একটা কোয়ান্টিটি অ্যাড করা দরকার, যে স্টকে কি পরিমাণ প্রোডাক্ট আছে না আছে, তাই না? সো আমরা আরেকটা ইনপুট ফিল্ড নেব, সো এখানে থাকবে প্রোডাক্ট কোয়ান্টিটি। সেল হওয়ার পরে কতগুলো আছে সেল হওয়ার পরে কতগুলো আছে না আছে সেটা না, আমি যখন একটা প্রোডাক্ট আমার সাইটে লোড করছি, তার মানে কি ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি আমার স্টক কতটি আছে। সেল হওয়ারটা পরে, কাউন্টিং কমে যাবে না বেড়ে যাবে এটা পরে, বাট ইনিশিয়ালি আমি আমার স্টক লিমিটটা বলে দেবো, ঠিক আছে? সো আমি এখানে বলে দিচ্ছি প্রোডাক্ট কিউটিওয়াই কোয়ান্টিটি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করেছি, এখানে আমাদেরকে তো তাহলে বলতে হবে যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে। আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরিতে সিলেক্ট করার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? আমাদের এখানে সিলেক্ট কোনো মেনু নেই, তো আমাদের যে ফর্মের ডিজাইনটা আছে ওখান থেকে আমরা একটা সিলেক্ট নিয়ে আসি। ফর্ম একটু দেখে নিই, হচ্ছে এখানে আমাদের কোনো সিলেক্ট আছে কিনা কোথাও, এই যে সিলেক্ট, ঠিক আছে? আমরা এই সিলেক্টটা নেব, সিলেক্টটা যখন নেব ডিজাইনে সার্চ দিই প্লেন সিলেক্ট, এই যে সিলেক্টটুকু আছে এইটুকু নিলেই হবে। ক্লাস কন্ট্রোল গ্রুপটা কি এটা বানানো না? বুটস্ট্র্যাপের ক্লাস, এটা কি বিল্ডিং ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, HTML CSS ফ্রেমওয়ার্ক। ওনারা এই ফ্রেম মানে
ডিজাইনটা করার জন্য বুটস্ট্র্যাপটা ইউজ করেছে। আর বুটস্ট্র্যাপে এরকম কিছু ক্লাস করে দেওয়া আছে যেটা ইউজ করে দ্রুত ডিজাইন করে ফেলা যায়। দেখি যে প্লেন সিলেক্ট না, ইজি সেটা হয় বুঝতে। আচ্ছা ইজি আছে। সিলেক্ট, এখানে আমাদের হবে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ড্র করিয়ে যেমন আমরা নিজেরা ক্লাস তৈরি করে তারপরে হ্যাঁ ওই ক্লাসগুলো অনেক ক্লাস করে দেওয়াই আছে, জাস্ট ইউজ করলে। আর বুটস্ট্র্যাপ সবচেয়ে সুবিধা হচ্ছে রেসপন্সিভ হয়, দ্রুত একটা পেজকে দ্রুত রেসপন্সিভ করে ফেলা যায় বুটস্ট্র্যাপে। আমাদের ফর্ম ঠিকঠাক আছে, হ্যাঁ আমরা এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি দিতে পারবো, ক্যাটাগরি দিতে পারবো। কিন্তু ক্যাটাগরিগুলো আমাদের কি কি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা যখন আমার পেজটা লোড হচ্ছে ফর্ম তখনই লোড হওয়া উচিত না, কারণ আমি তো ফর্ম সাবমিটের আগে আমাকে ড্রপ ডাউন থেকে অপশন চুজ করে আমি তাকে দেবো। তার মানে যখন আমার ফর্মটা লোড হচ্ছে তখন আমার সমস্ত ক্যাটাগরি ইনফরমেশন গুলো দরকার। একটু করি, এই পেজটা লোড হচ্ছে আমার কোন ফাংশন দিয়ে, প্রোডাক্টস কন্ট্রোলারে অ্যাড প্রোডাক্ট, এখান দিয়ে। এখানে আমার ক্যাটাগরি ইনফরমেশন গুলো দরকার। ক্যাটাগরি ইনফরমেশন নেওয়ার জন্য আমরা প্রোডাক্টস মডেলে এমন কোনো আছে যেখান থেকে আমরা সব ক্যাটাগরি নিতে পারি? এখানে একটা আছে গেট অল ক্যাটাগরি, কিন্তু আমরা যদি এটা নিই, এটা নিলে কি হবে, আমি একটা প্রোডাক্ট যখন কোনো ক্যাটাগরির আন্ডারে অ্যাসাইন করব, সেই প্রোডাক্টকে আমি কোনো ডিলিটেড ক্যাটাগরি আন্ডারে অ্যাসাইন করব বা ইনঅ্যাক্টিভ ক্যাটাগরি আন্ডারে অ্যাসাইন করব? আমি শুধু অ্যাক্টিভ ক্যাটাগরি আন্ডারে অ্যাসাইন করব না, তাই কিনা? মানে কোনো একটা ক্যাটাগরি আছে যেটা আমরা ওই ক্যাটাগরির প্রোডাক্ট, যেমন আমাদের একটা ই কমার্স, যেখানে হয়তো একটা সময় আমরা খাতা কলম সেল করতাম, বাট এখন আর আমরা খাতা কলম সেল করি না। তার মানে কি ওই ক্যাটাগরিটা স্টেশনারি ক্যাটাগরিটা আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। এখন আমি যে নতুন একটা প্রোডাক্ট আনছি, এটা তো আর আমি কখনোই স্টেশনারি আন্ডারে অ্যাসাইন করব না, ওটা তো ওই ক্যাটাগরির প্রোডাক্ট না। তাহলে তো আমার ড্রপ ডাউন লিস্টে ওই ক্যাটাগরিটা দেখানো উচিত না। হ্যাঁ, তো এখানে যে গেট অল ক্যাটাগরি আছে, এখানে আমাদের দরকার শুধু অ্যাক্টিভ ক্যাটাগরি গুলো। ওকে, আমরা একটা নতুন যেটার স্ট্যাটাস অনলি 1, হ্যাঁ তাহলে আমরা লিখি ফাংশন গেট অল অ্যাক্টিভ ক্যাটাগরি। আমরা সমস্ত অ্যাক্টিভ ক্যাটাগরি গুলো নিয়ে নেব, ঠিক আছে। ডলার দিস ডিভি সিলেক্ট অল ফ্রম কোথা থেকে, টিবিএল ক্যাটাগরি, where category status 1, right? Get result, যেহেতু আমার মাল্টিপল ডাটা উঠবে, তাই না? এই ক্যাটাগরি স্ট্যাটাসটা হচ্ছে ফিল্ডের না, এটা ফিল্ডের নাম। ক্যাটাগরি স্ট্যাটাসটা ফিল্ডের নাম, ডাটাবেজের ফিল্ডের নাম, আর এটা হচ্ছে ভ্যালু। যে স্ট্যাটাস 1 হলে তুমি আমাকে ডাটাগুলো দিয়ে দাও। আমরা একটু সাজিয়ে লিখি কারণ লাইনটা বাইরে চলে গেছে, ভিজিবল হলে বেটার, পরে করতে সুবিধা, তাই না? এখন এই রেজাল্টটা আমাদেরকে রিটার্ন করে নিতে হবে না? এটা তো আমার রেজাল্ট। কন্ট্রোল হ্যাঁ, সো রিটার্ন। আমি রেজাল্টটা রিটার্ন করে নেব কন্ট্রোলারে। কন্ট্রোলারে কিভাবে নেব? ডলার ডাটা ক্যাটাগরি ইনফো, এগুলো তো ক্যাটাগরি ইনফরমেশনই নাকি, ইকুয়াল কোথায় যাব, ডলার দিস প্রোডাক্টস মডেল, প্রোডাক্টস
মডেল প্রোডাক্টস মডেলে কোন ফাংশন গেট অল অ্যাক্টিভ ক্যাটাগরি এই ফাংশনই তো নাকি হ্যাঁ বানান ঠিক আছে কিনা আমরা চেক করে নিই তাহলে আমি যে সময় রিটার্ন করতেছি এটা চলে যাচ্ছে এখানে এখানে হ্যাঁ ভেরিয়েবল উইথ ইনডেক্স মেইন পেজে লোড হবে ক্যাটাগরি ক্যাটাগরি ইনফোতে চলে আসছে এইটা আমরা এই ফর্মের ভিউতে দিয়ে দেব তাহলে ফর্মের ভিউতে আমরা ক্যাটাগরি ইনফোটা অ্যাভেলেবল পাবো তাই না হ্যাঁ এখন আমরা ফর্মে যাই আমরা দেখি ওটা রেজাল্ট হিসাবে ওইখানে সেভ হবে তাই না ভাই রেজাল্ট হিসেবে আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছি আমি যদি ভ্যারিয়েবলে না নিয়ে ডিরেক্ট রিটার্ন করি রিটার্ন করবে রিটার্ন কোথায় করবে যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে ওখানে রিটার্ন করবে আমরা কি করছি যে আমাদের যে সরি আচ্ছা এই যে আমি এখানে বলছি যে মডেলে সে যে ডাটাগুলো উঠাবে এটা রেজাল্টে রাখবে এই রেজাল্টটা রিটার্ন করে দিতে বলছি মানে কি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সে রিটার্ন করে দেবে আর আমি ফাংশনটা কল করছি কই থেকে এখান থেকে এই যে যেখানে ফাংশন কল করছি এখানে তো সে ভ্যালুগুলো রিটার্ন করছে বাট ভ্যারিয়েবল তো আমাকে রাখতে হবে ভ্যারিয়েবল তো একটা কন্টেইনার যার কারণে আমি কি করলাম যে ডাটা অ্যারের ক্যাটাগরি ইনফো ইন্ডেক্সের আন্ডারে রেখে দাও রেখে দিলাম রেজাল্টেও আছে হ্যাঁ ঠিক আছে পাস করে দিয়েছি এখন এটা আমার অ্যাড প্রোডাক্ট ফর্মে পাওয়ার কথা তাই না আমি দেখি পাই কিনা তো প্রিন্টার প্রোডাক্ট ইনফো না ক্যাটাগরি ইনফো ক্যাটাগরি ইনফো আমি ইন্ডেক্সের নাম দিয়েছিলাম কি ক্যাটাগরি ইনফো না ক্যাটাগরি ইনফো সেটাই তো আমি এখানে ভ্যারিয়েবল আকারে পাবো আমি এক্সিট করে দিই আমি পাচ্ছি চলে আসছে সমস্ত ক্যাটাগরি ইনফরমেশন চলে এসেছে হ্যাঁ সো আমার এগুলো অপশন আকারে দেখাতে হবে এখন আমার কথা হচ্ছে ডাটাবেজে আমি ক্যাটাগরিগুলো প্রোডাক্টের সাথে রাখবো আমার প্রোডাক্ট টেবিল আলাদা ক্যাটাগরি টেবিল আলাদা সো আমার প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি টেবিলের আইডিটা থাকলেই হবে আমার এই প্রোডাক্টটা ক্যাটাগরি টেবিলের কোন প্রোডাক্ট মানে কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে ওই ক্যাটাগরির যে আইডিটা আছে ওই আইডিটা প্রোডাক্টের সাথে থাকলেই হচ্ছে হ্যাঁ এই জন্যই তো রিলেশনাল ডাটাবেস আরডিবিএমএস নাকি আচ্ছা এইটা আমি অপশনে প্রিন্ট করব কারণ ড্রপ ডাউন যে আমরা অপশনটা ক্রিয়েট করেছি এখানে এই যে অপশন ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা প্রিন্ট করি আসসালামু আলাইকুম আচ্ছা শুক্রবারে ক্লাস হয় না তো না মনে হয় হ্যাঁ ও না সেটা এটা হয় না সরি না রোজা রমজান মাসে তো আর হয় না ফর ইচ আমার যে লুপটা আছে সেটাতে আমি প্রিন্ট করব সরি এখানে অ্যারে আকারে আছে অ্যারে আকারে আছে সো ডলার ক্যাটাগরি ইনফো as ডলার ক্যাটাগরি আমার ক্যাটাগরি ইনফো গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি আকারে আসবে কারণ আমার ক্যাটাগরির একটা আইডি আছে এখানে আর ক্যাটাগরির নেম আছে তো আমি অপশনে প্রিন্ট করে দেব ঠিক আছে ভ্যালুগুলো ক্যাটাগরিতে আসবে তাই না হ্যাঁ দেখাচ্ছি আমি এই ক্যাটাগরির নামটা তো যে কোনো নামই হতে পারে কোনটা এই যে এইটা হ্যাঁ হ্যাঁ যে কোনো নাম হতে পারে আমি যদি এখানে শুধু এবিসিডি দিয়ে রাখি তাও কাজ করবে সমস্যা নেই
বাট আমি রিডেবল করার চেষ্টা করছি। এর আগেও আমরা এইভাবে অ্যারেতে ভ্যালু প্রিন্ট করেছি ভিউ পেজে। এখানে আমাদের অপশনগুলো আসবে। সো আমার যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর অপশন এখানে চলে আসবে, তার মানে ততগুলো অপশন প্রিন্ট হবে। তাই হওয়া উচিত কিনা? আইটারেট করছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমরা একটু দেখি আমাদের আইটেম কতগুলো আছে, 4টা। তাহলে আমাদের 4টা অপশন দেখানোর কথা। অপশন 1 4বারই আসছে, কিন্তু দেখা যাচ্ছে। যাই, আমরা এখন এটা ভিজিবল করব। এই যে আমার সিলেক্ট আছে, সিলেক্টে একটা নেম দেব। এটা তো প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না? প্রোডাক্ট ক্যাটাগরি, অপশন, ভ্যালু। ভ্যালুটা কি হবে? আইডিটা, যে ক্যাটাগরিটা নিচ্ছি তার আইডি। আমরা বলছি যে প্রোডাক্টস টেবিলে আমরা তার আইডিটাই রাখবো, তাই না? সো আমার এই যে ক্যাটাগরি, ইকো ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরি আইডি আছে, আইডিটা ভ্যালু। আর অপশনে আমরা দেখাবো কি? ক্যাটাগরির নাম। ইকো ক্যাটাগরি ক্যাটাগরি নেম। এই ক্যাটাগরিটার ভিতরে ক্যাটাগরি নেমও তো আছে। আচ্ছা, সব ডাটাই তো আছে ওখানে। সব মানে ভ্যালুগুলো। আচ্ছা, দেখি যে কি হয়। আমার ফার্স্ট প্রোডাক্ট কয়টা দেখাচ্ছে? 4টা। আমি 4টা ক্যাটাগরি রাখছি। আমি প্রথমটা দেখা দিচ্ছে, ভালো দেখাচ্ছে না, তাই না? ভালো দেখাচ্ছে। আমরা প্রথমে একটা দিই যে সিলেক্ট ক্যাটাগরি, এখন একটা ইনফরমেশন দিয়ে দেবো। তা দেবো অপশন। এই অপশনটাতে সিলেক্ট ক্যাটাগরি, বাট এই অপশনের তো কোনো ভ্যালু থাকবে না, তাই না? তাহলে আমার কি দেখাচ্ছে? সিলেক্ট ক্যাটাগরি। আমি ড্রপ ডাউনে ক্লিক করলে 4টা দেখাচ্ছে, আমি যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার কি সিলেক্ট হবে? অ্যাকচুয়ালি আইডিটা সিলেক্ট হবে, কারণ আমি কি ভ্যালুতে আইডি দিয়ে রেখেছি, তাই না? আমি কিন্তু দেখতে পারবো কিভাবে? আমি যদি এখানেই ইন্সপেক্ট এলিমেন্ট করি যে আমার এই জায়গাতে অ্যাকচুয়ালি কি আছে, আমরা দেখব যে আইডি গুলো এখানে প্রিন্ট হয়েছে। এই যে আমাদের সিলেক্টের যে অপশনটা, ভ্যালু 1 4 5 দেখা যাচ্ছে। এই যে 1 4 5 6 এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি, তাই না? সো সব ঠিকঠাক আছে, আমরা ধরে নিচ্ছি। এখন
এটা আমরা সেভ করব। এই পর্যন্ত যা করেছি সব ঠিক আছে। প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের নেম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, কোয়ান্টিটি, প্রোডাক্ট ক্যাটাগরি, এভরিথিং ইজ ফাইন। আমরা এটা আগে সেভ করে আসি। ঠিক আছে, একটা প্রোডাক্ট সেভ করব, তার জন্য আমাদের ডাটাবেজে একটা টেবিল লাগবে। আমাদের ডাটাবেজে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এই কাজটাই আপনাদেরকে করে আসতে বলছিলাম, যে এই ফর্মটা রেডি করে আপনারা প্রোডাক্টটা সেভ করে চলে আসবেন। যদি করে আসতেন আমি এরপর থেকে হাত দিতাম, তাই না? আপনারা হয়তো ক্যাটাগরিটা এইভাবে লুপ দিয়ে করতেন না, কারণ দেখানো হয়নি। বাট ফর্মটা রেডি থাকলে আমি জাস্ট ক্যাটাগরিটা দেখাতাম, তারপরে ইমেজ আপলোডে চলে যেতাম। localhost/phpMyAdmin, আমি এখন phpMyAdmin এ যাই। আমাদের ডাটাবেস, আমাদের একটা নতুন টেবিল করতে হবে। টেবিলে কি কি নাম দিলাম? tbl আন্ডারস্কোর প্রোডাক্ট। আমার টেবিলে কয়টা ফিল্ড হইতে পারে? একটা হচ্ছে প্রোডাক্টের ইউনিক আইডি, যেটা প্রাইমারি কি, প্রোডাক্টের একটা নাম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের লং ডেসক্রিপশন, প্রোডাক্ট যে ক্যাটাগরির আন্ডারে আছে সেই ক্যাটাগরি আইডিটা, তার মানে প্রোডাক্ট ক্যাটাগরি, আর প্রোডাক্ট কোয়ান্টিটি, কতগুলো আমার স্টকে আছে। প্রোডাক্টের স্ট্যাটাস থাকতে পারে, কারণ একটা প্রোডাক্ট আমরা সেল করছিলাম বাট পরে করছি না, তাহলে কি ওটা আমার যাতে সাইটে না দেখায় তার একটা ব্যবস্থা করতে হবে না? তার প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অথবা ডিলিট, যেটাই হোক। আরেকটা জিনিস লাগবে, প্রোডাক্টের একটা ইমেজ থাকবে না আমাদের? ইমেজটা তো ভিউ করাইতে হয়। প্রোডাক্টের মাল্টিপল ইমেজও থাকতে পারে। আপাতত আমরা একটা ইমেজ দিয়ে দেখবো। ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ বোঝা গেছে? কয়টা হলো? মাল্টিপল ইমেজ থাকলে আরেকটা ঘর পাবে। মাল্টিপল ইমেজ থাকলে যেটা বেটার সলিউশন, সেটা হচ্ছে আমার ইমেজটা সম্পূর্ণ আলাদা টেবিলে চলে যাবে। না হলে কি হবে, আমি শুধু ইমেজের জন্য অনেকগুলো রো চলে আসবে যেগুলোতে সেম ইনফরমেশনই আছে। আমরা তো ডাটাবেজে সেম ইনফরমেশন রাখতে চাই না, ডাটা রিডান্ডেন্সি বলে এটাকে, যার কারণে আমরা প্যারালাল টেবিল ক্রিয়েট করি। তো যদি আমরা মাল্টিপল ইমেজ রাখতে চাই, ওই ইমেজটা যে প্রোডাক্ট ইমেজ নামে একটা আলাদা টেবিলে নেব, নিয়ে সেখানে প্রোডাক্ট আইডির সাথে ওই ইমেজগুলো রেখে দেবো। এখন আমরা একটা সিঙ্গেল ইমেজ দিয়েই করি, কারণ আমাদের ইনিশিয়ালি শেখা দরকার কিভাবে ইমেজ আপলোড করে। যদি আমরা একটা ইমেজ আপলোড করি 10টাও পারবো, যদি আমরা জয়েন করি একটা জায়গায় লিখতে পারি, 10 জায়গায় জয়েন করে লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে আমাদের ফিল্ড লাগছে 8টা। ফার্স্ট প্রোডাক্ট আইডি, যেহেতু এটা ডাটাবেজের প্রাইমারি কি, ইন্টিজার, লেন্থ 11, আমরা ম্যাক্সিমাম লেন্থ দিয়েই করছি, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি। দেন প্রোডাক্ট নেম, এটা কি হবে? ওয়ার্কার 255, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এটাও ওয়ার্কার, যেহেতু শর্ট ডেসক্রিপশন 255, প্রোডাক্ট লং ডেসক্রিপশন, এটা টেক্সট। এরপরে কি লাগছে? প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি মানে এখানে ক্যাটাগরি আইডিটা থাকবে, সো ইন্টিজার 11। তারপরে প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটিটাও ইন্টিজার।
আমরা কিন্তু কোয়ান্টিটির ক্ষেত্রে 11 না দিলেও পারি। একটা প্রোডাক্টের এট এ টাইম স্টকে কত থাকতে পারে, 1 লাখ 2 লাখ পিস। আমার যদি এটা একটা মানে ফ্যাক্টরি হয়, তাদেরও এট এ টাইম স্টকে কি 1 কোটি পিস থাকে? মনে হয় না ম্যানুফ্যাকচার করে। আমি যদি লেন্থ 11 দিই তাহলে আমার অ্যাবিলিটি অনেক বেশি, সো ডাটাবেজ অনেক বেশি জায়গা খাবে। তো একটা ই কমার্সের সাইটের ক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে এট এ টাইম তাদের একটা প্রোডাক্টের 10,000 পিস স্টকে থাকতে পারে। 10,000 পিস মানে কয় ডিজিট? 4 ডিজিট। তো ইন্টিজার লেন্থ যদি আমাদের 5 দিই, আমার মনে হয় এনাফ, মোর দ্যান এনাফ। বেশি দিলে ইন্টিজারের ক্ষেত্রে যদি এটা ভার্কার হয় দেন নো প্রবলেম, আমরা ভার্কার 11 করে 255 করে দিতে পারি। যতটুকু আছে ততটুকু লাগবে, না হলে না লাগবে, সমস্যা নেই, স্পেস নষ্ট হবে। বাট যদি আমরা ইন্টিজার দিই, ইন্টিজার যত দেবো সে অতটুকু জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? ইন্টিজার স্পেসটা নিয়ে নেয়। এখন এখানে আমাদের সামনে দুইটা ডিসিশন আছে। একটা ডিসিশন হচ্ছে আমরা প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে ভার্কার আকারে দিয়ে দেবো, আর একটা হচ্ছে ইন্টিজার আকারে দিয়ে দেবো। কোয়ান্টিটি আমার নতুন অ্যাড হতে পারে, অর্থাৎ কোয়ান্টিটির উপরে আমাদের যোগ বিয়োগ হতে পারে, পারে না? তো সেক্ষেত্রে আমার ইন্টিজার হইলে বেটার। কিন্তু সবচেয়ে বড় যেটা সুবিধা, পিএইচপির ক্ষেত্রে তো এত কিছু লাগে না। পিএইচপি কি স্ট্রিক্টলি টাইপড না ডাইনামিক্যালি টাইপড? আমি যদি একটা স্ট্রিং 5 কে একটা স্ট্রিং আকারে লিখি, তার সাথে আরেকটা 5 ইন্টিজার আকারে যোগ করে দিই, সে অটোমেটিক ধরে নেয় যে দুইটা ইন্টিজার 5 5 10 যোগ করে ফেলে। তো আমি এখানে যেটাই রাখবো আমার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমরা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজে কাজ করি, জাভা, ASP.NET, তাহলে অনেক কিছু হিসাব করতে হবে। যেন আমি চাইলেই একটা ডাটা টাইপ আকারে রাখতে পারবো না, কারণ আমার আবার ডাটা টাইপ কাস্টিং করতে হবে, অনেক কিছু ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত 5 ইন্টিজার আকারে দিয়ে দিলাম। আমার কি লাগবে? প্রোডাক্টের একটা ইমেজ থাকবে। আপাতত আমি ফিল্টার রাখছি, ঠিক আছে? আমরা এখনো ইমেজের কাজটা করিনি। প্রোডাক্ট ইমেজ, ইমেজটাতে আমাদের একটা লেন্থ যাবে, লেন্থটা কত বড় হবে এটা আমরা জানি না। বেসিক্যালি আমরা এখানে কি রাখবো? ইমেজ রাখবো না, কিন্তু আমরা ইমেজটা একটা ফোল্ডারে রাখবো, এখানে পার্টটা রাখবো। কারণ ডাটাবেজে কি ইমেজ রাখা যায় না? ডাটাবেজে ইমেজ রাখা যায় একটা ব্লব ডাটা টাইপ আকারে। ব্লব ডাটা টাইপ আকারে ইমেজ রাখা যায়, কিন্তু তার একটা সার্টেন লিমিটেশনস আছে, যে এত কিলোবাইট পর্যন্ত ডাটাবেসটা ভালো পারফর্ম করে। এটা সম্ভবত কত কিলোবাইট আমি এক্সাক্ট 4 কিলোবাইট ইয়া 40 400 এইরকম, নট 1 MB হবে না, কিলোবাইটের হিসাবটা, যে 40 কিলোবাইট কিংবা 400 কিলোবাইট এরকম একটা হিসাব আছে, যে কিংবা 4 কিলোবাইট যে ব্লব ডাটা টাইপ এই পর্যন্ত রাখা যায় না, তা রাখলে ডাটাবেসটা ভালো পারফর্ম করে। এটা হ্যাঁ, এটার একটা আমি পড়ছিলাম এক জায়গায়, যে মাইক্রোসফট সম্ভবত তাদের ডাটা বেস নিয়ে যে তারা যে অ্যানালিসিস করছিল, তার একটা রিপোর্ট ছিল যে এত কিলোবাইট পর্যন্ত ব্লব ডাটা রাখলে ডাটাবেস পারফর্ম ওকে, বাট তার চেয়ে বেশি বড় সাইজের ব্লব ডাটা রাখলে ডাটাবেস স্লো হয়ে যায়। তো আমরা তো এখন ডিএসএলআর এর যুগ, ইমেজ তুলি 15 MB 20 MB, কতগুলো ইমেজ প্রসেস করি, কতগুলো করি না। তার মানে কি আমরা তো আর 2 কিলো 4 কিলো রাখছি না, বড়ই রাখবো। সো আমরা এটা ফাইলে রাখবো, ফাইল মানে ফাইল সিস্টেমে। আমরা যখন একটা ফোল্ডারে রাখবো, এটা কোথায় থাকবে? অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেমের আন্ডারেই তো থাকবে। তো ওটা ফাস্টার রেসপন্স করবে। আর আমরা কোথায় রাখছি, লোকেশনটা কোথায়, সেই পার্টটা আমরা ডাটাবেজে রাখবো, যাতে আমরা ফাইলটা পাই। ঠিক আছে? রাখতে পারবো না তা না, রাখা যাবে, বাট আমরা রাখবো না। আপনারা খুঁজে নেবেন, পড়াশোনা করে নেবেন যে কত কিলোবাইট পর্যন্ত রাখা যায় না। এখন যেহেতু আমরা এখানে পার্টটা রাখবো, পার্টটা কত বড় হবে এটা কি বলা সম্ভব? আমরা যখন ফেসবুক থেকে একটা ইমেজ ডাউনলোড করি, ইমেজের নামই তো বিশাল চলে আসে। সেই ইমেজটা কোন পাথে আছে না আছে, ইভেন সেই ইমেজটা কি আমার কোনো একটা সিডিএন এ যদি থাকে, তাহলে আবার সেই সিডিএন এর একটা পাথ যোগ হবে, তার সাথে ফোল্ডার লোকেশন পাথ, অনেক বড় পাথ হতে পারে, 255 ক্যারেক্টারে নাও ম্যাচ করতে পারে, রিস্ক হয়ে যায়। আমি কনফার্ম করতে পারবো না, কারণ আমি যদি আমার প্রোডাক্ট ইমেজের নামটা এনক্রিপ্টেড করে দিই, যখনই এনক্রিপশন করব ওখানেই তো 64 ক্যারেক্টার শেষ, যদি আমি বেস 64 ইউজ করি এনক্রিপশনের জন্য। আর যদি MD5 ইউজ করি 32, SHA-1 ইউজ করলে 128, তো আমার এনক্রিপশন লেভেলের উপর তো ওখানেই 1.5
ক্যারেক্টার শেষ, তারপরে আমি পাত রাখতে যাব। 255 শেষ হইতে খুব বেশি সময় লাগবে? লাগবে না। সো আমরা টেক্সট আকারে রাখবো, রিস্ক ফ্রি। ক্লিয়ার? আর এখানে কি থাকছে? প্রোডাক্ট স্ট্যাটাস, টাইনি ইন্টিজার। কত? টাইনি ইন্টিজারের ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে? 4। ঠিক আছে, সেভ। আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম আমাদের প্রোডাক্ট সেভ করার জন্য। আমাদের টিপিএল প্রোডাক্ট রেডি। আমরা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইমেজ, প্রোডাক্ট স্ট্যাটাস। এখন এই প্রোডাক্ট আমরা সেভ করব এখান থেকে। আমরা কিন্তু ফর্মে আগেই দিয়ে দিয়েছিলাম সেভ প্রোডাক্ট, প্রোডাক্ট স্ল্যাশ সেভ প্রোডাক্ট। তাহলে আমার সেভ প্রোডাক্ট নামে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন সেভ প্রোডাক্ট। এখানে আবার কি আমি কল করে নেব? কোথায়? মডেল ডলার দিস। আমি সবকিছু একটার আন্ডারে করছি, তাই না? একটা কন্ট্রোলার মডেল দিয়ে করছি। কিন্তু যখন আপনারা কাজ করবেন, ডেফিনেটলি আপনারা আগে অ্যানালিসিস করে নেবেন যে কত টাইপের কাজ হচ্ছে, আলাদা আলাদা কন্ট্রোলার মডেলে সেপারেশন করবেন। প্রথম অবস্থায় মনে হতে পারে যে এটা তো অল্প কিছু কাজ হবে, 5টা ফাংশন 10টা ফাংশন থাকবে, তার মানে আমি আলাদা কেন করব? বা 4টা 5টা ফাংশন থাকবে, আলাদা কেন করব? আলাদা আপনারা এই কারণে করবেন, আপনারা যদি পরবর্তীতে প্রজেক্টটাকে এক্সটেন্ড করতে চান। যেমন প্রোডাক্টে আমার আরো কিছু ফিল্ড অ্যাড হবে, বা আমার আরো কিছু নতুন ফিচার অ্যাড হবে, নতুন কিছু অপশন অ্যাড হবে, যার জন্য আমার প্রোডাক্টসের উপরে কোনো অপারেশন চালাতে হবে, আরো ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে। তখন কি বড় হওয়া শুরু হবে না? তখন কি হবে? সবগুলো মিলে বিশাল একটা কন্ট্রোলার হয়ে যাবে। আর এত কোড তো আমার লোড করার দরকার নেই একটা সিঙ্গেল স্ক্রিপ্টের জন্য। যখন আমি প্রোডাক্ট সেভ করতে যাচ্ছি, তখন আমার এই অন্যান্য যে ফাংশনগুলো থাকবে, যেমন ভিউ পেজদের বিভিন্ন ক্যাটাগরি আপডেট করা, লোড করা, তারপরে আমার ভিউ টু ইমেজ আপডেট লোড করা, বিভিন্ন কন্টেন্ট লোডিং, এগুলোর তো দরকার নেই। আমি তো জাস্ট প্রোডাক্ট সেভ করতে যাচ্ছি। তাহলে আমার এত কোড তো এট এ টাইম রান টাইমে মেমোরিতে রাখার দরকার নেই। সো আমি যত সেপারেশনে যাব, আমার কোডটা তত রোবাস্ট হবে এবং ভালো রেসপন্স করবে। আবার এমন না যে প্রত্যেক কন্ট্রোলারে একটা করে ফাংশন রাখবো, অবশ্যই চিন্তা ভাবনা করে রাখবো। ঠিক আছে, যে বলছে তো তাহলে প্রত্যেক কন্ট্রোলারে একটা করে ফাংশন রেখে দিই, বেশি লোড করব না। ঠিক আছে, প্রোডাক্টস মডেল সেভ প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্টস মডেলে একটা ফাংশন দরকার, সেভ প্রোডাক্ট। আরেকটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা ফাংশনে আমরা অবশ্যই উপরে ডকুমেন্টেশন লিখবো, কোথায় কি হচ্ছে না হচ্ছে। প্রথমে আমরা এখানে ইনপুটের ভ্যালুগুলো নেব, তাই না? ডলার দিস ইনপুট কস্ট। কি করব? শিখছি না নতুন আরেকটা জিনিস, একেবারে সবগুলা। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে প্রোডাক্টের ইমেজ তো আর টেক্সট টাইপ ডাটা যাবে না। পিএইচপি তে আরেকটা গ্লোবাল অ্যারে আছে, $_files করেছিলাম। যখন আমরা কোনো ফর্মের থ্রুতে ফাইল আপলোড করি, এটা পোস্ট অ্যারেতে আসে না, এটা ফাইল অ্যারেতে চলে যায়। তো আপাতত আমরা কিন্তু ফিল্ড ক্রিয়েট করিনি, সো এইভাবে নিয়ে নিই, পরে আবার মডিফাই করা শুরু করব। আচ্ছা, ডলার। তাহলে আমরা মনে হয় পিএইচপি মোটামুটি সবগুলো গ্লোবাল অ্যারেই কভার করে ফেলছি। গেট, পোস্ট, কুকি, সেশন, আজকে ফাইল হবে। আর গ্লোবাল মানে তো সবই গ্লোবালের মধ্যে আছে।
আরেকটা আছে রিকোয়েস্ট। আমরা যে গেট, পোস্ট, পুট, ডিলিট অনেকগুলো আছে, সবগুলো রিকোয়েস্টের মধ্যে পাওয়া যায়। পুট ডিলিটের নাম শুনছি, বলছিলাম না HTTP ভার্ব বলে একটা কথা আছে, আমি ক্লাসে বলছি, আমি বলেছি। এপিআই এর ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে। সাধারণত গেট আর পোস্ট দিয়েই সব কাজ হয়। কখনো কখনো আসে কিছু কিছু এক্সেপশনাল কাজ আছে, দেখা যাবে যে আপনাদের কোডিং লাইফের 90% ক্ষেত্রে আপনাদের পুট ডিলিট এগুলো লাগছে না। সার্চ দিয়ে দেখবেন HTTP ভার্ব। না, পুট পুট ডিলিট বলছি আমি ক্লাসে। প্রোডাক্ট ডাটা আমি একটু প্রিন্ট করে দেখি যে আমার ডাটাটা ঠিকঠাক আসছে কিনা। ফিল্ডের এই জন্যই তো আমি ওই যে বেসিক্যালি কি হচ্ছে যে যখন আমরা একটা ফিল্ডের নাম দিচ্ছি তারপরে ডাটাটা রিসিভ করতেছি, সে একটা অ্যারে ক্রিয়েট করতেছে, অ্যারের ইন্ডেক্সটা হচ্ছে ফিল্ডের নাম। তা আমি কি করছি, ফর্মের নাম তো ফিল্ডের নামেই রেখে দিছি, তার মানে ডিরেক্ট যখন সে অ্যারেতে নেবে তো অ্যারেতে তো ফিল্ডের নাম, ডাটাবেসে ফিল্ডের নামই থাকছে। দেখি প্রিন্ট করে দেখি। সবগুলো হ্যাঁ দেখি কি কি প্রিন্ট করে, প্রিন্ট করে কি সেটা দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, সবগুলো তার একটা ফিল্ডের আন্ডারে আসবে না, তাই না? দেখি ফার্স্ট প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, কোয়ান্টিটি দিলাম আমি 10টা, ক্যাটাগরি দিলাম সেভ চেঞ্জেস। এই যে ইন্ডেক্সটা আলাদা আলাদা আসছে না, তাহলে তো আমার সমস্যা নেই, আলটিমেটলি আমি তো অ্যারে আকারে নিয়ে চলে আসছি। কিন্তু আমি যদি ফর্মের ফিল্ডের নাম আর ডাটাবেস ফিল্ডের নাম সেম না থাকে এই কাজটা করতে পারবো না, তখন আমাকে আলাদা করে ফিল্ডের নাম ধরে 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 ঠিক করে দিতে হবে। ঠিক আছে, যত বেশি প্ল্যানিং করবেন তত কম কোড লিখতে হবে, আর যত কম প্ল্যানিং তত বেশি কোড। প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট ক্যাটাগরি, আমাদের কিছু বাদ পড়েছে। এই এই সিচুয়েশনে একই টাইমে দুই জায়গায়, একই টাইমে দুই জায়গায় মানে যদি নেমটা একই হয়, ইন দ্যাট কেস ডেটাবেজেও, হ্যাঁ ডাটাবেজে ফিল্ডের নেম আর ফর্মের তো নেম সেম। ইমেজের ফিল্ড আমরা এখনো অ্যাড করিনি, করে পরে দেখবো। ঠিক আছে, আর এখানে যেটা আছে যে আমাদের ডাটাবেজে ফিল্ড নিয়েছি আমি 8টার মধ্যে 2টা, একটা হচ্ছে আইডি আর একটা স্ট্যাটাস, বাকি থেকে কয়টা? 6টা। ডেট দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, ডেট ফাংশন ইনসার্ট করে দিলেই হবে। ঠিক আছে, 5টা, হ্যাঁ ডিফল্ট করে দেবেন ডেট, সমস্যা নেই। নেম 5টা, আর একটা ফিল্ড বাকি আছে সেটা হচ্ছে ইমেজ। আপাতত প্রোডাক্টটা সেভ করে নিই। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি আইডি কি আমরা ঠিক ক্যাটাগরি পেয়েছি? 1 নাম্বারটা আসছে, আমরা অন্য কোনোটা চুজ করে দেখি যে ডিফারেন্ট আসে কিনা। যদি ডিফারেন্ট আসে তার মানে ঠিকঠাক আসছে, না হলে ভুল আসছে। আচ্ছা, আমরা কিন্তু এগুলোতে কোনো ভ্যালিডেশন করছি না, ভ্যালিডেশন কিন্তু শিখতে হবে। করে আনছেন আপনি, কিন্তু আসতে তো লেট করেছেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি 5 আসছে, কোয়ান্টিটি 12, তার মানে আমি যদি
সিলেক্ট অপশন থেকে চেঞ্জ করে দিই, চেঞ্জ হচ্ছে। ডাটাবেস ফিল্ডের নামের সাথে ম্যাচ করা দরকার। কিউটিওয়াই, স্ট্যাটাস, ইমেজ, হিস্ট্রি। আমার মনে হচ্ছে নামগুলো ঠিক আছে, তাহলে আমরা সেভ করে দিই। ডলার দিস ডিবি ইনসার্ট tbl underscore product dollar product data। এখান থেকে আমার প্রোডাক্ট সেভ হয়ে যাবে। কারণ প্রোডাক্ট সেভ হলে আবার আমাকে কোথায় পাঠাতে হবে, একটা ম্যানেজ প্রোডাক্ট পেজ লাগবে, সেখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ডিলিটেড অপশন থাকবে। কিন্তু প্রোডাক্টটা যে সেভ হচ্ছে এখানে একটা ফিল্ড নাই, সেটা হচ্ছে কি প্রোডাক্টের স্ট্যাটাস। আমরা কিন্তু ডাটাবেসে বলিনি যে প্রোডাক্ট স্ট্যাটাস বাই ডিফল্ট 1 হবে। আমরা একটা কাজ করতে পারি, ওখানে বাই ডিফল্ট 1 দিতে পারি যে অ্যাক্টিভ, অথবা এখান থেকে বলে দিতে পারি যে প্রোডাক্ট স্ট্যাটাস কি হবে। এখানে বলে দিই ডলার প্রোডাক্ট ডাটা, এই পর্যন্ত আছে। তার সাথে আমরা একটা নতুন ইন্ডেক্স অ্যাড করে দিলাম, ইকুয়াল 1, তাই না? এটা ডিফল্ট। সো আমরা যদি এখন সেভ করি, ডাটা চলে যাওয়া উচিত। এবং সেভ হওয়ার পর কিছু দেখাবে না, কেন? কারণ আমরা ম্যানেজ ক্যাটাগরি বা ম্যানেজ প্রোডাক্ট পেজটা করিনি, তাই না? আচ্ছা, ঠিক আছে, সেভ করতে পারি। ডলার এখানে আমরা অ্যাড প্রোডাক্ট ফর্মটাতেই পাঠিয়ে দিই, ঠিক আছে? দিস অ্যাড প্রোডাক্ট, তার আগে আমরা সেশনে একটা ভ্যালু দিয়ে দিই, দিস সেশন set user data successful। না, আমি ডাটাটা যে নিচ্ছি, এই ডাটাটা তাহলে আমাকে এইভাবে মেইন কন্টেন্ট ধরে ভিউ লোড করতে হতো। ওখানে আমি সেশন থেকে প্রিন্ট করে নেব। এখন আমি উপরে দেখাই দেব। কি হবে, ডলার মেসেজ ইকুয়াল দিস সেশন মেসেজ। ডিরেক্ট অ্যাক্সেস করেছি, মেসেজে সেভ করছেন? হ্যাঁ, মেসেজ আকারে সেভ করেছি না? আমি যে সেশনে যে ভ্যালুটা দিয়েছি, এটা কি বলে দিয়েছি না যে এটা মেসেজ? এই যে মেসেজ সেশনে আমি ডিরেক্ট অ্যাক্সেস করছি। ইউজার ডাটা মেসেজ দিলেও হবে, এভাবে ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে? ইফ is set যদি আমার মেসেজে ভ্যালু থাকে,
কি বলছে, একটা কম হয়ে গেছে, মেসেজ দেন ইকো ডলার মেসেজ, এবং সেশনে কিন্তু আমরা ডাটাটা রাখবো না, আনসেট করব। আনসেট করে দেবো। কিভাবে করে সেশন আনসেট, ডলার দিস সেশন আনসেট ইউজার ডাটা মেসেজ। আরো কিছু অপশন আছে, ফ্ল্যাশ ডাটা। ফ্ল্যাশ ডাটা হলে এই সেশনের ডাটাটা একবারই আসবে এবং অটোমেটিক পরের বার পেজ রিলোডের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এখানে ফ্ল্যাশ ডাটা ইউজ করা যেত। এখানে আমি কি করছি, পেজটা সেভ হওয়ার পর একবারে এসে মেসেজটা দেখাবে, এরপরে তার এই মেসেজটার দরকার নেই, আমি ম্যানুয়ালি আনসেট করছি, বাট আমি চাইলে ফ্ল্যাশ ডাটা ইউজ করতে পারতাম। আর হ্যাঁ, কন্ট্রোলারে যেভাবে সেশনেরই একটা ফাংশন, ওইটা কোডিগনিটারে করা আছে। আরেকটা আছে টেম্প ডাটা। টেম্প ডাটাতে আমি বলে দিতে পারবো যে টেম্পোরারি ডাটা, যে আমি ডাটাটা সেট করে দিলাম কতক্ষণ পর্যন্ত থাকবে। ডকুমেন্টেশন পড়তে হবে, শিখতে হবে, ঠিক আছে। আগে আনসেট করে করে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ডকুমেন্টেশন ঘাটবেন, তারপর চিন্তা করবেন যে কোথায় এটা ইমপ্লিমেন্ট করা যায়, সেই জায়গাগুলোতে ইমপ্লিমেন্ট করে করে ট্রাই করে দেখবেন ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, এখনই যদি সব জায়গায় ফ্ল্যাশ ডাটা ইউজ করতে যান, দেখা যাবে যে গোলমাল লেগে যাবে। কারণ ওটা একটু হিসাব করে ইউজ করতে হবে যে এই ডাটাটা কি আমার একবারই লাগবে না পরে আরো লাগবে। যেমন আমি যখন ইউজার লগ ইন করছি তখন ওই ডাটাটা আমার সেশনে সবসময় লাগবে। ওখানে যদি আমি ফ্ল্যাশ ডাটা ইউজ করি কি হবে, ইউজার একবার লগ ইন করছে, পরের বার পেজ রিলোড, ইউজার লগ আউট। হ্যাঁ, ফ্ল্যাশ ডাটা চলে যাবে, এই জন্যই তো ওটা ফ্ল্যাশ ডাটা। পড়তে হবে। প্রোডাক্ট সেভ সাকসেসফুলি আসছে মেসেজ, তার মানে অ্যাটলিস্ট প্রোডাক্ট সেভ হয়েছে, কনফার্ম হই। আসছে ডাটা, প্রোডাক্টের স্ট্যাটাস আসছে, আসছে 1 দেখা যাচ্ছে না, হ্যাঁ, একদম কর্নারে ওই যে 1। দেন আমাদের এখন কাজ শুরু হবে ইমেজ নিয়ে। আজকে আমরা ইমেজ আপলোড করব। সো ইমেজ আপলোডের জন্য আপনাদের সবার সামনে পিসি আছে না, পিসিটা একটু অন করবেন আপনারা প্লিজ। ইমেজ আর ফাইল কি একইভাবে আপলোড হয় না? হ্যাঁ, সিস্টেম সেম, বাট ডেটাবেজে স্পেসটা দিয়ে দিতে হবে না, ওই পাথটা পাথ, ঠিক আছে। যে কোনো সাইজেরই তো আপলোড করা যাবে। যে কোনো সাইজ আপলোড করা যাবে, বাট এটার জন্য আপনাকে কনফিগারেশন চেঞ্জ করতে হবে। PHP INI এ কনফিগারেশন আছে যে ম্যাক্সিমাম পোস্ট লিমিট, ম্যাক্সিমাম ফাইল লিমিট, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম। সো দেখা যাচ্ছে আপনি যখন একটা ফাইল আপলোড করছেন, ফাইল 10 GB, ওটা তো আর 2 মিনিটে আপলোড হবে না, তার মানে কি আমার এক্সিকিউশন টাইমটা বেশি লাগবে। আইএনএটাকে একটু দেখো না। PHP INI আমরা যদি জ্যাম্পে দেখি, অ্যাপাচি config PHP INI, এই যে ফাইলটা আছে দেখি, এই যে এখানে বলা আছে দেখেন ম্যাক্স ইনপুট টাইম, দেখা যাচ্ছে যে ইনপুট টাইমের জন্য সে ম্যাক্সিমাম 60 সেকেন্ড সময় দেবে। তারপর ম্যাক্সিমাম বাফার সাইজ, তারপরে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, অনেক সেটিংস আছে এখানে, যে ম্যাক্সিমাম 30 সেকেন্ড বাই ডিফল্ট। তো এটা আমরা যে ধরনের অ্যাপ ডেভেলপ করব তার উপর বেস করে এইগুলো চুজ করতে হবে, ঠিক আছে।
অনেকগুলো অপশন আছে এখানে, দেখা যাচ্ছে যে অনেকগুলো ম্যাক্সিমাম। এই যে পোস্ট ম্যাক্স সাইজ দেখছি, যে ম্যাক্সিমাম 8 MB, পোস্টে ম্যাক্সিমাম 8 MB পর্যন্ত ডাটা নেবে, এর বেশি হলে সে নেবে না। ম্যাক্সিমাম অ্যালাউড সাইজ ফর আপলোড ফাইলস, দেখা যাচ্ছে ফাইল আপলোডের জন্য 2 MB বলা আছে, এর বেশি সে নেবে না। এই কনফিগারেশন গুলো চেঞ্জ করতে হবে, আপনি যত পর্যন্ত অ্যালাউ করতে চাইবেন তত করে নিতে হবে। ক্লিয়ার? তবে লাইভ সার্ভারে যদি আপনার ভিপিএস না হয়, সেক্ষেত্রে ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার যদি আপনার শেয়ার্ড সার্ভার হয়, সেক্ষেত্রে সমস্ত পিএইচপি আইএনআই কনফিগারেশনে আপনার অ্যাক্সেস থাকবে না। কিছুটা তারা সার্ভার ডিফল্ট করে দেবে, কখনো কখনো ওভাররাইট করা যাবে, কখনো কখনো যাবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। আইএনআই চেঞ্জ করলে এটা হবে না, কখনো কখনো করবে, কখনো করবে না, এটা ডিপেন্ডস করে। কিছু সিচুয়েশনে ওভাররাইট করতে হয়, তখন আমরা পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে আইএনআই সেট, ওটা দিয়ে কখনো কখনো আমরা ওভাররাইট করি। বাট যাদের কাছ থেকে আমরা সার্ভার পারচেস করছি তারা আমাকে যেটা ম্যাক্সিমাম দিচ্ছে এটাকে আমি ওভাররাইট করতে পারবো না, কারণ এটা শেয়ার্ড সার্ভার, ওই একই সার্ভারে আরো অনেকের ওয়েবসাইট রান করছে। সো আমি যদি আমার ফুল ক্যাপাবিলিটি চাই, যে আমার পুরো স্বাধীনতা থাকবে, আমাকে ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভার ইউজ করতে হবে। অবশ্যই প্রাইস অনেক হাই, ঠিক আছে? আস্তে আস্তে সব জানবেন, সমস্যা নেই। আমরা কি দেখতে যাচ্ছিলাম? আপলোড। কোডিগনেটরে একটা আপলোড লাইব্রেরি আছে, আপলোড ক্লাস অ্যাকচুয়ালি, ফাইল আপলোডিং ক্লাস। আপনারা এটা একটু পড়বেন, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দেব, যতটুকু সম্ভব আপনারা একটু দেখবেন, ঠিক আছে? কি তারা কি বলছে বা কি ধরনের ফাংশন আছে, ঠিক আছে, বা কিভাবে কি হয়, একটু পড়েন। ডু আপলোড ফাংশন আছে, কনফিগ আছে, কিভাবে তারা আপলোড করতে বলছে, তাই না? তারপর আমরা এটা দেখে দেখে করব। এটা দেখে করব একটাই কারণে, আমরা শিখব যে কিভাবে লাইব্রেরিটা আমরা ইউজ করব, পরে আপনারা যাতে এই অপশনগুলো ইউজ করতে পারেন। কারণ আমার পক্ষে সম্ভব না সব অপশন এখানে আপনাদেরকে দেখাই দেওয়া, আছে আধা ঘন্টা, অনেক অপশন আছে। এখানে কনফিগারেশনে বলে দেওয়া আছে যে আমরা যেরকম ভ্যালিডেশন করতাম না ফর্মের ইনপুটে, এখানে কিন্তু সেরকম অনেক কিছু বলে দেওয়া আছে, যে আমরা যখন ফাইল নেব সেই ফাইলটাও চেক করে নিতে পারবো। খুবই সিম্পল, ম্যাক্সিমাম একটা ফাংশনই আছে ডু আপলোড, যেটা সবসময় ইউজ হয়। আর কনফিগারেশনে আমরা কনফিগারেশনটা বলে দেবো, কোথায় সেভ হবে সেই পার্টটা বলে দেবো। সব বলে দেওয়া আছে, আপনি একটু পড়েন 5 মিনিটস, ঠিক আছে? মিনিটের বেশি লাগার কথা ছিল না, একটাই ফাংশন ডু আপলোড। আর কিছু আছে? আর কি বলা আছে? বলা আছে যে লাইব্রেরিটা লোড করতে হবে, তারপরে একটা কনফিগারেশন সেট করে দিতে হবে,
তাই না? তারপরে ডু আপলোড ফাংশন দিয়ে আপলোড হয়েছে কিনা আমরা এটা চেক করতে পারবো। মানে ডু আপলোডটাই বেসিক্যালি ফাংশনটা আপলোড করে এবং রিটার্ন চেক করে ইয়েস নো, তাই না? আরেকটা জিনিস আছে, আমরা কি ফর্ম ওপেন ইউজ করেছি। নর্মালি আমরা যখন লিখি ফর্ম অ্যাকশন মেথড, তাই না? এর ছাড়া আর কিছু লিখি? মাল্টিপার্ট ডাটা মাল্টিপার্ট বলে একটা জিনিস আছে। যদি আমাদের ফর্মে এটা না থাকে তাহলে আমরা ফাইল আপলোড করতে পারবো না। হ্যাঁ, আমরা এখন এটা দেখব, ঠিক আছে? আপনারা পড়ে গেছেন হুম জি আমাদের নর্মালি যে প্রোডাক্টের ফর্মটা ছিল আমরা লিখেছিলাম ফর্ম ওপেন, তাই না? ফর্ম ওপেন লেখাতে যেটা হয়েছে একটু দেখি যে চেঞ্জটা কোথায় আসে। এই যে আমাদের ফর্ম ক্লাস ফর্ম হরিজন্টাল অ্যাকশন মেথড পোস্ট, তাই না? আমরা এখন ফর্ম ওপেন মাল্টিপার্ট করে দেব। স্কোর মাল্টিপার্ট লিখতাম, তাহলে ওখানে লিখে দিতে হবে ডাটা মাল্টিপার্ট। না, দেখবো, সেটা দেখার জন্যই তো আসছি। আমরা ফর্মটা আবার লোড করেছি, এখানে কি লেখা আছে? ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। যদি এই জিনিসটা না বলা হয় তাহলে সেই ফর্ম দিয়ে ফাইল পাস করা যাবে না। একই ফর্মে যখন আমরা বিভিন্ন রকম ইনপুট ফিল্ডে ডাটা নেব তার সাথে যখন ফাইল পাস করব এই জিনিসটা আমার থাকতে হবে, ঠিক আছে? তো আমরা কোড ইগনিটরে ফর্ম ওপেন মাল্টিপার্ট ফাংশনটা ইউজ করলে সেটা বাই ডিফল্ট অ্যাড করে দেয়। তাহলে আমাদের একটা কাজ হইল। এখন আমরা দেখব যে আমাদের ফাইল আপলোডের জন্য কি করতে হবে। আমরা আমাদের কন্ট্রোলারে যাই। কন্ট্রোলার, যখন আমরা প্রোডাক্টটা সেভ করি তখন তো সে এই ফাংশনটাতেই আসে, তাই না? এই ফাংশন দিয়ে সে প্রোডাক্ট সেভ করার জন্য সেভ প্রোডাক্ট মডেলে যায়, তাই না? তাহলে আমরা মডেলে যাই। মডেলে আমরা এখান থেকে সমস্ত ডাটা দেখতে পারি, রাইট? সো আমরা এখানে আবার একটু ডাটা প্রিন্ট করব। তো প্রিন্টার ডলার প্রোডাক্ট ডাটা এক্সিট। আমরা আমাদের ফর্মটা আবার লোড করি। add product form, so আমি এখানে দিয়ে দিই একটা ইমেজ দিয়ে দিই। ইমেজ দিয়ে দিয়েছি, ইমেজের নাম ল্যাপটপ 1, সেভ চেঞ্জেস। না, আমাদের এখানে এসেছে, কেন? না, আমি তো এখানে ইনপুটে তো দিয়ে দিয়েছি। দেখি নেম মিস করেছি আমরা। ইনপুট নেম প্রোডাক্ট ইমেজ টাইপ ফাইল। পোস্টের মধ্যে নাই, আমি কিছুক্ষণ আগে বললাম না ফাইলে থাকবে। যখন আমরা পাস করি পোস্টারেতে যায় না, দেখি ফাইলসে গেছে কিনা। যদি ফাইলসে যায় তাহলে ঠিক আছে, আর না গেলে আমি ভুল করছি।
ঠিক আছে, প্রোডাক্ট মডেল আমরা এখানে প্রিন্ট করব PHP একটা গ্লোবাল অ্যারে $_files। আমি যতটুকু ডিটেল দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বাইনারিতে ভাইয়া খালি ইমেজটাই যাবে, বাকিগুলো তো আর না। দেখা যাবে। মানে প্রিন্টারে পোস্টেড ডেটা আর ওইটা হ্যাঁ, পোস্ট অ্যারেতে পোস্টের ডাটা, ফাইল অ্যারেতে ফাইলের ডাটা। দেখি কি হয়। আসছে, ফাইল অ্যারেতে একটা ডাটা আসছে, কি প্রোডাক্ট ইমেজ, যেটা আমরা নাম দিয়েছি। তারপর ওই ফাইলটার নাম, ফাইলটার টাইপ, ফাইলটার টেম্পোরারি লোকেশন। আমরা যখনই ফাইলটা আপলোড করছি, সে সার্ভারে একটা টেম্পোরারি লোকেশনে ফাইলটা রেখে দিয়েছে। এখন কিন্তু ফাইলটা আপলোড হয়নি, একটা টেম্পোরারি লোকেশনে আছে। ওকে তো একটা ডাটা নিয়ে কাজ করতে গেলে সেই ডাটাটা কোথাও রাখতে হয়। যেমন আমরা ইন্টিজার নিয়ে কাজ করি, একটা ভ্যারিয়েবলে রাখতে হয়। তো ফাইল নিয়ে সে কাজ করবে, তাকে তো কোথাও না কোথাও রাখতে হবে, কিন্তু তাকে তো আমরা বলে দিইনি তুমি এখানে রাখো, তাই না? সো আমার ফাইলের একটা টেম্পোরারি লোকেশন আসছে, ইরোর টাইপ চেক করেছে সে, আর ফাইলের সাইজটা দিয়ে দিয়েছে বাইটসে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে কি আমরা পোস্ট অ্যারেতে পাচ্ছি না, পোস্টের ভিতরে এটা পাবোও না, এটা ফাইলস অ্যারেতে আছে। যদি আমরা র PHP তে কাজ করতাম, ফাইলস অ্যারে থেকে এটা নিতাম, নিয়ে মুভ আপলোড একটা ফাংশন আছে, সেটাতে মুভ করে দিতাম, চেকিং করতাম। বাট আমরা কোড ইগনিটর শিখছি, কোড ইগনিটর দিয়ে করব। দেখি তাহলে আমাদের ডকুমেন্টেশন কি বলছে। আগে একটা আমাদের কনফিগারেশন সেট করতে হয়, রাইট? হ্যাঁ, কনফিগারেশন কিভাবে সেট করে? কনফিগারেশন বেসিক্যালি একটা অ্যারে, যে কোনো কনফিগারেশনই অ্যারে। কোঅর্ডিনেটরে অন্য যে কনফিগারেশন ফাইলগুলো আছে, খেয়াল করে দেখবেন যে আমরা কনফিগারেশন এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স আকারে অ্যারেই দিচ্ছি। এখানেও কনফিগারেশনটা অ্যারে। প্রথমে কি বলছে যে একটা কনফিগারেশন অ্যারেতে আমরা কি ধরনের কনফিগারেশন চাচ্ছি। আপলোড পাথ, আপলোড পাথটা কি? আপলোড হওয়ার পর ফাইলটা আমার ড্রাইভের কোন ফোল্ডারে যাবে। সো এটা হচ্ছে রুট পাথ থেকে তারপরে। সো আমাদের একটা আপলোডস ফোল্ডার নিতে পারি, বা যে কোনো নামেই নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আপলোডস দেখাচ্ছে, এটা উদাহরণের জন্য, আপনারা যে কোনো নামেই নিতে পারেন। এটা বলতে ভাইয়া আপলোড করার পরে যেখানে থাকবে, হ্যাঁ, আপলোড করার পরে ফাইলটা আমার সার্ভারে যে জায়গায় যাবে, আমাদের হ্যাঁ আমরা তো ডেটাবেজে রাখতেছি না। হ্যাঁ, আমরা একটা ফোল্ডারে ফাইলটা রাখবো, htdocs। সরি, হ্যাঁ, আমাদের প্রজেক্টটা কোথায় আছে? এই যে ফর ই-কমার্স, লাইভ এই যে সার্ভারের ক্ষেত্রে তো আমরা ডেটাবেজে রাখবো না, ওখানেও ফোল্ডারেই রাখবো। ফোল্ডারে নরমাল কনফিগ ফোল্ডারে ফোল্ডারেই রাখবো। ঠিক আছে, আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, আপলোডস, এই ফোল্ডারে আসবে। কোথায় নিয়েছি? একদম প্রজেক্ট রুটে নিয়েছি, তাই না? সো আমরা একটা আপলোডস ফোল্ডার নিয়েছি। তারপর কি বলতেছি? অ্যালাউড টাইপস। এখানে যদি আমরা ডকুমেন্ট দিতাম, আমরা ডকুমেন্ট কিরকম হয়? ডকএক্স। এক্সেল ফাইলের এক্সটেনশন কি হয়? এক্সএলএক্স, পাওয়ারপয়েন্ট, পিপিটি। তখন আমরা এখানে বলে দিতাম অ্যালাউড টাইপস ডকএক্স, পিপিটি, পিডিএফ। যতগুলো আছে সবগুলো, হ্যাঁ, এইভাবে পাইপলাইন দিয়ে দিই। তারপরে আমরা বলে দিতে পারবো যে ম্যাক্সিমাম সাইজ কত হবে ফাইলের, ঠিক আছে? ম্যাক্সিমাম উইথ, এটা ইমেজের ক্ষেত্রে আমরা উইথ হাইট বলে দিতে পারি, তাই না? বাট ফাইলের ক্ষেত্রে তো আর উইথ হাইট বলে দিতে হবে না। হ্যাঁ, তো এগুলো যদি কন্ডিশন ফিলফিল না করে এরর দেবে। তো আমরা আগে একটা কনফিগারেশন করে নেব আপলোডের জন্য, এরপরে সেই কনফিগারেশন অনুযায়ী আমরা আপলোড লাইব্রেরিটা লোড করব। ওকে, আমরা প্রথমে আমাদের কন্ট্রোলার এখানে এক্স্যাক্টলি যেভাবে আছে, আমি হয়তো সেভাবে যাচ্ছি না, ঠিক আছে? ওখানে একটা উদাহরণ আছে, আমি একটু ডিফারেন্ট প্যাটার্নে যাচ্ছি, কনফিউজ হওয়ার কিছু নেই।
আমরা প্রোডাক্ট সেভ করার আগে প্রোডাক্টের ইমেজের পাথ দরকার আমার এখানে, রাইট? ডলার, কারণ আমরা তো ইমেজের পার্টটাই সেভ করব। প্রোডাক্ট ডাটা, হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ ইকুয়াল ডলার দিস। আমরা এখানে একটা ফাংশন লিখব, আপলোড প্রোডাক্ট ইমেজ। এই ফাংশনটা আমরা এখানেই লিখে দেবো, ঠিক আছে? ফাংশন না, কন্ট্রোলারে করছে না, যাবতীয় বিজনেস লজিক রিলেটেড কাজ মডেলে করা বেটার। আচ্ছা, ইমেজ, এই যে আমার আপলোড প্রোডাক্ট ইমেজ ফাংশনটা লিখলাম, তার অর্থ কি? এই ফাংশনটা থেকে আমার একটা পাথ যেতে হবে, যে পাথটা আমি ডাটাবেজে সেভ করে দেবো। বোঝা গেছে? ফাংশন থেকে আমরা ভ্যালু রিটার্ন করি, সেই ভ্যালুটা গিয়ে একটা ভ্যারিয়েবলে আমরা সেভ করে নিই, তাই না? তো এই ফাংশনটা এখানে কল করেছি, এই ফাংশন থেকে আমি যে ভ্যালুটা রিটার্ন করব সেটাই তো এখানে থাকবে। আর এটা যখন সেভ করব এটাই ইমেজের পাথ হিসেবে সেভ হয়ে যাবে। ডাটাবেজে আমরা তো ইমেজের পাথ সেভ করব, তাহলে আমাদের টার্গেট হবে এই ফাংশন থেকে ইমেজের পার্টটা নিয়ে আসা। সো আমরা এখানে ডলার কনফিগ একটা অ্যারে নিই, লোকেশন প্রথমে আপলোড পাথ, তাই না? আপলোড পাথই তো, ডট স্ল্যাশ, আমরা নাম দিয়েছি আপলোডস স্ল্যাশ, তারপরে অ্যালাউড ফাইল টাইপস, যাতে ভুল না হয় দেখে দেখে নিয়ে আসি, অ্যালাউড টাইপস, এটা নিয়ে নিলেই হবে। আমি যদি এখানে কনফিগ না লিখে এই ভ্যারিয়েবলের অন্য আরেকটা নাম দিই, কোনো সমস্যা নেই, কিন্তু এটা জাস্ট একটা ভ্যারিয়েবল। সো আমি কনফিগারেশন সেট করলাম যে ম্যাক্সিমাম সাইজ 100, কিন্তু আমাদের ইমেজগুলো তো একটু বড় আছে। আমি যে ইমেজ দুটো ডাউনলোড করেছি 100তে হবে 7 কেবি, 1000 দিয়ে দিই, আমরা আপলোড করবো আর কি। আমি গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি শুধু দেখানোর জন্য, না সেগুলো না। আচ্ছা, একটু বাড়িয়ে দিলাম। তো বলে দিচ্ছি জিপ, জেপিজি, পিএনজি সাইজ বলে দিচ্ছি। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি এগুলোর সাইজ ঠিক আছে, এই সাইজ রেঞ্জে ম্যাচ করবে, কারণ আমি ম্যাক্সিমাম উইথ ম্যাক্সিমাম হাইট বলছি, তাই না? ডিটেলস দেখি, 274/184 ম্যাচ করে যাওয়ার কথা। সো কনফিগ, এরপরে আমরা লাইব্রেরিটা লোড করব। সেম যেভাবে আমরা কন্ট্রোলার মডেল লোড করি, ডলার দিস লোড লাইব্রেরি, লাইব্রেরির নাম কি? আপলোড লাইব্রেরি, তাই না? আর কনফিগারেশনটা পাস করে দিচ্ছি, হয়ে গেছে। দিস লোড লাইব্রেরি, আপলোড লাইব্রেরি, এবং আমি কনফিগারেশন পাস করে দিলাম, আমার লাইব্রেরি লোড হয়ে গেল। এখন আমি কি করব? ডু আপলোড যে ফাংশন আছে, ইফ চেক করে নেব, ডু ডলার দিস আপলোড ডু আন্ডারস্কোর আপলোড, এটাই তো আমাদের ফাংশনটা, যেহেতু আপলোড লাইব্রেরি ফাংশন। এখানে আমরা বলে দেবো ওই যে আমরা ফাইলের নামটা দিয়েছি না ইনপুটে, ওইটা বলে দেবো। বুঝতে পারছি ফিল্ডের কোন নামটা দিয়েছি?
তার মানে কি যে যদি আপলোড হয়, মানে সে যদি আপলোড করতে সাকসেসফুল হয়, দেন ডু আপলোড, এটা আপলোড লাইব্রেরি ফাংশন, বিল্ট ইন ফাংশন করা আছে কোঅর্ডিনেটর লাইব্রেরি। ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ যদি আপলোড হয় তাহলে আমি ডলার ডাটা ইকুয়াল ডলার দিস। আচ্ছা একটু দেখে নিই আমি আপলোড ডাটা। এখানে দেখেন এই যে বলা আছে দিস আপলোড ডু আপলোড। হ্যাঁ অ্যাকচুয়ালি তো ওটা ফাংশনই, তাই না? আবার এটা হচ্ছে আমার লাইব্রেরিতে ফাইলটা আপলোড করার ফাংশন। আচ্ছা আমি একটু ডিফাইন প্রসিডিউরে গেছি এই কারণেই, কারণ ওরা উপরে যে ফাংশনের নামটা লাগছে আর নিচে যেটা দিয়ে আপলোড করছে দুটো সেম নাম রাখছে। এটা ম্যান্ডেটরি না, এটা চেঞ্জ করতে পারবো না, এটা চেঞ্জ করতে পারবো না, ওইটা চেঞ্জ করতে পারবো, ওইটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপলোড ডাটা, যেটা দিয়ে আমরা ফাইলটা আপলোড হওয়ার পরে ডাটাটা নিতে পারবো। ঠিক আছে, আপলোড ডাটা, আপলোড ডাটা কই, এই যে আপলোড ডাটা। আমরা যদি চাই যে আপলোড হওয়ার পরে আমরা ডাটাটা দেখব যে আমার কি আপলোড হয়েছে না হয়েছে, সেটা আমরা এটা থ্রুতে নিতে পারবো। ঠিক আছে, তো আমার যখন ফাংশনটা হবে তখন ডাটাটা আমি রিসিভ করব একটা ভ্যারিয়েবলে এবং এটা প্রিন্ট করে দেব। তো print r ডাটা। ঠিক আছে, দেখি আমরা কি হয়। আপলোড ইরোর একটা ফাংশন আছে যেটা আমরা এখানে লিখে রাখতে পারি ইন কেস যদি আমাদের কোনো ইরোর থ্রো করে, যাতে আমরা বুঝতে পারি ইরোরটা কই থেকে আসছে। আপলোড ইরোর, আপলোড ডিসপ্লে ইরোরস। ঠিক আছে, থাকে ডলার দিস আপলোড ডিসপ্লে ইরোরস, ইরোরস না ইরোর, ইরোরস একটা সিঙ্গেল, মানে সিঙ্গেল প্লুরাল সমস্যা নেই। আচ্ছা, আমরা যখন ফর্মের সাবমিশনের সময় দেখেছি না ফর্ম ইরোর, ফর্ম ইরোরস, আমি সবগুলো ইরোর দেখতে যাচ্ছি। ফাইলস যেখানে প্রিন্ট করে রেখেছি ওটা অফ করেছি। না আমরা আগেই সেভ করব না, মানে এক্সিট দিয়ে রাখলাম। আমি দুইটা জিনিস প্রিন্ট করেছিলাম, ডু আপলোড যদি সাকসেসফুল হয় আপলোড ডাটা, আর যদি ফেল করে ডিসপ্লে ইরোরস।
আমার এখানে কোনো এরর দেখাইছে? আমার এখানে কিন্তু আপলোড ডাটা দেখাইছে, তার মানে আমার ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবং আপলোড হওয়ার পরে কি হয়েছে, ফাইল নেম, ঠিক আছে, ফাইল টাইপ এবং সমস্ত ডিটেলসে দেখাচ্ছে ফুল পাথ, যে পাথে আমার ফাইলটা আছে। দেন রো নেম অন্য সব কিছু আছে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা আমাদের ফোল্ডারে ফাইলটা পাওয়া উচিত, তাই না? দেখি আপলোডস, ইমেজটা কিন্তু চলে এসেছে। তার মানে আমরা এখন প্রোডাক্ট ক্রিয়েট করার সময় পাথটা সেভ করব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমরা যে পাথটা পাইছি, পাথটা কি আকারে পাইছি? অ্যাবসলিউট পাথ আকারে। দেখেন সি ড্রাইভের মধ্যে আছে, কিন্তু আমরা যখন ওয়েবে কোনো ইমেজের পাথ দিই, আমরা কি সি ড্রাইভ দিয়ে দিই? আমরা কি করি? www. যে ওয়েবসাইট সেটা স্ল্যাশ এইভাবেই তো যাই। তার মানে আমাদের পার্টটা আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করতে হবে তো। বেজ ইউআরএল এর পরে বেজ ইউআরএল কোন পর্যন্ত যাবে? রুট লেভেল পর্যন্ত যাবে। তারপরে আপলোডস ফোল্ডারটা আছে, তাহলে বেজ ইউআরএল, আপলোডস ফোল্ডার, দেন ফাইলের নাম, তাই না? সো আমরা এখানে কি করব? আমি বলেছিলাম যে এখান থেকে আমরা ইমেজের পার্টটা রিটার্ন করে নেব এই ফাংশনটা থেকে, তাই না? সো আমার ডাটা অ্যারেতে ডাটা আছে, আমি এখানে এখন রিটার্ন করে দেব ইমেজ পাথ, ডলার ইমেজ পাথ। পাথটা কি হবে? প্রথমে আসবে আমার বেজ ইউআরএল, যাতে ডাইনামিক হয়, তাই না? এন্ড বেজ ইউআরএল কি দেওয়া দরকার আছে? চাইলে আমরা দিয়ে রাখতে পারি। দিয়ে রাখতে গেলে সমস্যা আছে একটা। সমস্যা কি? যে কোনো ডাটা যদি একটা সাইটে একবার এক ডোমেইন নাম দিয়ে সেভ করা হয়, বেজ ইউআরএল তো সেই ডোমেইন নাম দিয়ে এই ইমেজগুলো সেভ করে ফেলবে। পরে যদি আমরা সাইটের ডোমেইন নাম চেঞ্জ করি কোনো কারণে, ব্র্যান্ডিং এর কারণে, যেরকম কি এখনই.com বাগডুম হয়ে গেছে, এন্ড এখনই.com যখন বাগডুম হয়ে গেছে, তখন কি তার এখনই.com এর সব ইমেজ ফেলে দিতে হবে? আবার ডাটাবেজে সব ডাটা চেঞ্জ করা কি ভালো সলিউশন? সলিউশন না। তার মানে কি, আমরা এই যে ডোমেইন নেম বেজ ইউআরএল এর পরের থেকে পার্টটুকু রাখবো। তাহলে কি হবে, যে জায়গাতেই আমরা ইকো করব ইমেজ পার্টটা, সেখানে বেজ ইউআরএল টুকু বসাই নিয়ে ইমেজ পার্টটা বসাই নিলে আমার জিনিসটা ডাইনামিক্যালি কাজ করবে। আমরা জিনিসটা দেখবো যখন আমরা ফ্রন্ট এন্ডে প্রোডাক্টের ইমেজটা ডিসপ্লে করব, ঠিক আছে? আপাতত আমরা বেজ ইউআরএল দেব না। তাহলে প্রথমে আমরা কি করতে গেলাম? ইমেজের একটা পাথ পাইছি, বাট সেটা খুব একটা ভালো সলিউশন না, কেননা সার্ভার চেঞ্জ হতে পারে, অ্যাবসলিউট লোকেশন চেঞ্জ হতে পারে। দেন আমরা কি করলাম, যে আচ্ছা ঠিক আছে ডোমেইন নাম ধরে রাখবো, বাট সেটাও ভালো সলিউশন না। তাহলে কি হলো, যে আমাদের অ্যাপটা ফুল ডাইনামিক হলো না। সো আমরা থার্ড অপশনে যাচ্ছি, আমরা শুধু ডিরেক্টরি পাথটা রাখবো, অ্যাবসলিউট পাথও রাখবো না, ডোমেইন ধরে পাথও রাখবো না। সো আমাদের ইমেজ পাথ কি হবে? অবশ্যই একটা স্ট্রিং, ফোল্ডারের নাম হচ্ছে আপলোডস স্ল্যাশ আমাদের এই ফাইলের নামটা, তাই না? সো ডলার ডাটা। এখন আমি দেখি ডাটাটা কি অ্যারে আকারে আছে না অবজেক্ট আকারে? অ্যারে আকারে। এবং এখানে ফাইল নেমটা আছে, তাই না? সো আমরা অ্যারেতে ডাটা অ্যারে ফাইল নেম রেখে দিলাম। এটা মনে হয় করা লাগে না, না লাগবে, লাগবে এসকিউএল এ লাগে। হ্যাঁ, এরর কেন দিচ্ছে? স্ট্রিং দেখি, আনএক্সপেক্টেড স্ট্রিং, এটার কারণেই এরর দিচ্ছে। বললাম না এটা লাগবে না সম্ভবত। ঠিক আছে, কারণ ওটা নিজে একটা স্ট্রিং আকারে আছে। আমরা কি করব, রিটার্ন ইমেজ পাথ, ঠিক আছে? যখন সেই ইমেজ পাথটা রিটার্ন করবে, তখন আমার এই প্রোডাক্ট ইমেজে পাথ সহ চলে আসা উচিত। আমরা প্রোডাক্ট ডাটাটা প্রিন্ট করি একবার, তারপরে সেভ করে দেব।
আমরা কিন্তু সাথে সাথে ইমেজের ভ্যালিডেশনও করে ফেলেছি, করেছি না? টাইপ চেক করেছি, সাইজ চেক করেছি, উইথ হাইট চেক করেছি, ভ্যালিডেশন সহ কমপ্লিট। আরো অনেক রকম ভাবে ভ্যালিডেশন করা যায়, শুধু ভ্যালিডেশন গুলো উল্লেখ করতে হয়, তার এখানে একটা লিস্ট আছে, এই যে। ঠিক আছে, আপনারা কি কি ধরনের ভ্যালিডেশন করতে যাচ্ছেন এখানে দেখে করে দিতে পারবেন, ভেরি সিম্পল। আর একবার দেখবো যে সবকিছু আমাদের ঠিকঠাক আসে কিনা, দেখি। ইরোর আসলে ভালো হইতো, ইরোর দেয়নি আপলোডে, তাই না? ইরোর আসলে আরো কিছু দেখা যায় তো, যে কোন ইরোরটা দিছে, কেন দিছে, কোথা থেকে দিছে। আমি দেই হ্যাঁ, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, এই যে ইমেজের মধ্যে আপলোড পাথটা চলে এসেছে। তাহলে আমরা এখন জাস্ট সেভ করে দেবো, এটুকু বাদ আমাদের সবকিছু রেডি। ফোল্ডারটা দুইটা ইমেজ আপলোড করছি, ডিলিট করে দিই, ঠিক আছে। ল্যাপটপ 1 সেভ চেঞ্জেস, প্রোডাক্ট সেভ সাকসেসফুলি। আমরা আমাদের ডাটাবেজে দেখি, আমাদের এখানে একটা প্রোডাক্ট চলে এসেছে, লাস্টে প্রোডাক্ট ইমেজে পার্টটাও চলে এসেছে। ইমেজটা কি আপলোড হয়েছে? ইমেজটাও আপলোড হয়েছে, কমপ্লিট প্রোডাক্ট অ্যাডিং। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।